বাংলাদেশ মায়ানমার সীমান্তের তুমব্রু রাইট ক্যাম্প এবং ডেকোবুনিয়া ক্যাম্প সংলগ্ন এলাকায় মায়ানমার সেনাবাহিনী এবং দেশটির বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির ব্যাপক যুদ্ধ চলছে। কক্সবাজারের উখিয়ার সীমান্তের ওপারে মায়ানমারের ভিতরে রবিবার রাতে ব্যাপক গুলিবর্ষণ হয়েছে বলেই খবর। আতঙ্কে সীমান্ত এলাকার বাসিন্দাদের ঘুম উড়েছে। এই যুদ্ধের বেশ কয়েকটি গুলি এবং মর্টার সেল বাংলাদেশের ভূখণ্ড তুমব্রু কোনার পাড়া, মাঝের পাড়া এবং বাজার পাড়া এলাকায় পড়েছে। সীমান্তের ওপার থেকে মায়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ফলে আতঙ্কে ঘর ছেড়েছে এই তিন গ্রামের মানুষ। এদিকে বিদ্রোহী গ্রুপের ব্যাপক গোলাবর্ষণে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের 95 জনেরও বেশি সশস্ত্র অস্ত্র সহ পালিয়ে এসে বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন। কালকে রাত 3টা থেকে সারা রাত 18 ঘন্টা যুদ্ধ চলছিল এলাকায়। খুব আতঙ্কতে ছিলাম আমরা, প্রতিবেশী খুব আতঙ্কতে ছিল, ভয়াবহ। বাইরের অবস্থা ভালো, বাড়ির মাঝে গুলি তুলি পড়ছে, গুলি একটা আছে তো এখানে দূরে চলে গেছে, মানে একটা গরম মাঝে পড়ছে দিবে ভাগিয়ে দিদি। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। নিরাপত্তা চৌকিগুলিতে সদস্য সংখ্যা বাড়িয়ে টহল বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তের ওপর থেকে আসা গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার ঘটনায় মন্ত্রী বলেন, আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না, যুদ্ধ চাইও না। তার মানে এই নয় যে আমাদের গায়ের ওপর পড়ে যাবে আমরা ছেড়ে দেব, সেটা নয়। দেখুন, আমরা কোনো যুদ্ধে জড়াতে চাই না, আমরা যুদ্ধ চাইও না। এটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদেরকে সেই নির্দেশনা দিয়ে থাকেন। তার মানে এই নয় যে আমরা আমাদের গায়ের উপরে পড়ে যাবে আমরা ছেড়ে দেবো, সেটা নয়। আমরা সবসময় তৈরি আছি। আমাদের বিজিবি তারা আমাদের ওখানে আমরা শক্তি বৃদ্ধি করেছি। আমাদের পুলিশ বাহিনীকে বলে দিয়েছি, আমাদের কোস্টগার্ডকেও আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যাতে কোনোভাবেই আমাদের সীমানায় কেউ না অনুপ্রবেশ না করতে পারেন। সেই ব্যাপারে আমরা খুব সতর্ক রয়েছি। আমরা মনে করি যে মায়ানমার যে যুদ্ধ চলছে এখন, এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। তো আমাদের সীমান্তের মানে ক্রস করে কাউকে আমরা আসতে দেব না। এটাই হলো আমাদের বিজিবির সঙ্গে বিজিবিকে আমরা সেই নির্দেশনাটাই দিয়েছি। বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়া বর্তমান পরিস্থিতির জন্য দেরি হতে পারে। সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না, তবে সরকারি বাহিনীর কেউ আত্মরক্ষার্থে আশ্রয় চাইলে কিছু করার থাকে না। ঢাকা বাংলাদেশ থেকে আলসাদির রিপোর্ট, ওঙ্কার বাংলা।